হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হেয়ার কাট ভিডিও। বাড়িতে বসেই তোমরা কিভাবে লম্বা চুল কাটিং করতে পারবে বা বাড়িতে বসে তোমরা কিভাবে হেয়ার কাট করতে পারবে সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, কারণ তোমরা সবাই হেয়ার কাট ভিডিও দেখতে খুব পছন্দ করো। কিছু মাস আগে আমি হেয়ার কাট করেছিলাম, সেটা পুজোর সময়, কিন্তু এখন 5 মাস পর আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো ভাবলাম যে আবার একটা হেয়ার কাট আমাকে করতেই হবে, নাহলে গরম আসছে, আমি চুলকে ঠিক মতো মেনটেন করতে পারবো না। তো চলো, আমি ভেবেছিলাম পার্লারেই করবো, কিন্তু তারপর ভাবলাম পার্লারে করবো না, কারণ সুন্দর একটা কাঁচি আছে আমার কাছে। আমি আমার মেয়ের চুল কাটার জন্য নিয়ে এসেছি একজনের কাছ থেকে, আমাদের সামনের বাড়ি। তো তার কাঁচিটা দিয়ে দেখলাম তখন ভাবলাম চলো এই কাঁচিটা দিয়ে আমি বাড়িতেই তো কাটতে পারবো, আর পার্লারে যে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। তো ভাবলাম বাড়িতেই করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছ আমি পুরো চুলটাকে ভালো করে আঁচড়ে নেবো। এরপর পুরো চুলটা খুলে নিলাম, এরপর ভালো করে আঁচড়ে নেবো যাতে কোনো জোর না থাকে, আর জোর থাকলে কিন্তু ভালো করে চুলে হেয়ার কাট করা যাবে না। তো সেই জন্য ভালো করে চুলটাকে আঁচড়ে নেবো। তারপর সামনের দিক থেকে পুরো চুলটাকে নামিয়ে একটা পনিটেল করে চুলটা আমি তারপর কাটবো। যেরকমভাবে কাটবো তোমরা দেখতেই পাবে। তার আগে তোমাদেরকে কিছু একটা কথা বলি, কিছু কথা বলার আছে, তো সেগুলো বলে নিই। আমি এর কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে চুলটা আমি কাটবো। সেই ভিডিওতে তোমরা অনেকজন কমেন্ট করেছো, এবং তার আগে কমেন্ট করছিলে যে হেয়ার অয়েল করে হেয়ারে অয়েল লাগিয়ে চুলটা কম্বাইন করে তোমাদেরকে একটা ভিডিও দিতে, মা বা বোনকে দিয়ে সেই ভিডিওটা করতে, চুলে তেল লাগিয়ে তারপর চুলটাকে আঁচড়ানোর একটা ভিডিও দিতে বলেছিল। সেটা আমি দিয়ে দিয়েছি, এতক্ষণ তোমরা দেখে নিয়েছো। তো ওই ভিডিওটা কিন্তু চুলটা কাটার পরেই, ঠিক আছে। আমি এই ভিডিওটা পরে আপলোড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে হেয়ার কাট ভিডিওটা যেটা দিচ্ছি এখন, যেটা দেখছো সেটা ওই হেয়ারে অয়েল লাগানোর কিন্তু আগে আমি চুলটা কেটেছিলাম। তো ওই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে, ওই শর্ট ভিডিওতে, যে তুমি কেন চুলটা কাটছো। অনেকজন আমাকে বলেছে কেন চুলটা কাটছো। আবার কেউ বলছে চুল কাটো, চুলটা অনেক শর্ট করো, একদম কাঁধ বরাবর করো, ঘাড়ের কাছে করো, এরকম ধরনের অনেকজন কমেন্ট করছো। আবার বলছো যে চুলে তেল লাগানোর ভিডিও কেন দিচ্ছ না, আমাদের কথা মতো তুমি কেন ভিডিও দিচ্ছ না, আমরা চলে যাচ্ছি, লিভ করছি এই ভিডিও, তোমার সাবস্ক্রাইবারদের কথা মতো তুমি ভিডিও করছো না, আমরা তোমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, এরকম ধরনের কমেন্ট করছো। আমি জানি হয়তো তোমরা আমাকে এগুলো বিব্রত করার জন্য করছো, তাই আর আগে আমি কমেন্টে রিপ্লাই দিতাম। এখন ভাবছি যে না, তোমরা যেহেতু বিব্রত করার জন্য করছো, তাই ভাবলাম কমেন্টের রিপ্লাই করে ভদ্রতা দেখিয়ে কোনো লাভ নেই। কারণ আমি মনে করি কমেন্টে রিপ্লাই দেওয়া মানে ভদ্রতা দেখানো। তো সেই ভদ্রতা দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমার পেছনে চুল নিয়ে এমনভাবে পড়ে আছে কিছু কিছু মানুষ, আমি ভাবতে পারি না যে যারা আমাকে বলেছে একবারে শর্ট হেয়ার কাট করতে, তাদের আমি আইডিতে গিয়ে দেখেছি অনেকজনের তো এখন চ্যানেল আছে, ঘরে ঘরে এখন ইউটিউব চ্যানেল। তো দেখছি যে একদম লোকের ভিডিও রীতিমতো তারা আপলোড করে, ন্যাড়া হওয়ার ভিডিও পর্যন্ত তারা দিয়েছে। তো যাদের চুল নেই তারা চুলের মর্মটা কী করে বুঝবে। যাই হোক, সেই কথা নয়, বাদ দিলাম। এই কমেন্টের কথা আমি আর বলবো না। আর তোমরা চুলটা দেখতে পাচ্ছ অনেকটা আমার কাটা হয়ে গেছে, যেহেতু আমার অনেকটা লম্বা চুল, সেহেতু আমার মনে হচ্ছে যেন অনেকটাই কাটা হয়ে গেছে, পুরো চুলটা একদম লেয়ার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চুলের কাটিংটা খুব ভালো লাগছে দেখতে। আমি দুদিন পর দেখলাম যে না, বেশ ভালো লাগছে, কিন্তু লম্বাটা একটু কমে গেছে। এমনি পুরো লম্বা আছে, যেহেতু ভি কাটের মতো হয়ে গেছে। আগে আমার ইউ কাট ছিল, এখন ভি কাট হয়ে গেল, পুরো লেয়ার কাট আর ভি কাটের মতো ঠিক দেখতে লাগছিল। পেছনটা তোমরা দেখতে পাবে। তো আমার ঠিক এরকম একটা লাগছিল যে এতটা চুল আমি কেটে দিলাম, আমার চুলটা পুরো লম্বা হয়ে গেছিলো, একদম সমান হয়ে গেছিলো। আমি পুজোর সময় ইউ কাট করেছিলাম আর সামনেটা লেয়ার দিয়েছিলাম। তো এখন আর সামনেটা কিছু দিলাম না, কারণ আমার লেয়ারটা কিন্তু 5 মাস আগে যে আমি করেছিলাম অনেকটাই ছোট কাটা ছিল, সেই জন্য আর লেয়ারটা আমি দিলাম না, তাহলে বাজে দেখতে লাগবে। তো সেই জন্য আমি এখন লেয়ারটা বাড়াতে চাই, ওই জন্য আমি ফ্রন্টে আর লেয়ার কাট করলাম না। তো দেখতেই পাচ্ছ চুলটা হচ্ছে এইটা ফাইনাল লুক। আর কেমন লাগলো হেয়ার কাটটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি তোমাদের আমার কথা কিছু খারাপ লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কিছু মাইন্ড করো না, কারণ আমার এটা খুব খারাপ লাগে যে তোমরা আমাকে চুল নিয়ে এরকমভাবে ঘাড় অবধি কাটো, এই করো সেই করো। দেখো, তোমরা ভিডিওগুলো যে দেখতে পারো আমার চ্যানেলে, যে আমার ভিডিও কিন্তু হেয়ার কাট নিয়ে ভিডিও নয়,
যাদের ভিডিওতে শুধুমাত্র হেয়ার কাট নিয়ে থাকে তাদেরকে এগুলো বলা উচিত। তো যাই হোক, আমি যখন বলেছি এগুলো নিয়ে বলবো না তাহলে বাদ দাও। তো দেখো পুরো চুলটা কাটার পর আমার মনে হলো যে একদম তলাটা না ঠিক ঘোড়ার ল্যাজের মতন দেখতে লাগছে, ওই জন্য একদম নিচের পোর্শনটা একটু আমি ট্রিম করে দিচ্ছি। আর আমি চুলটা কিন্তু ট্রিম করিনি, অনেকজন কমেন্টেও করেছো যে তুমি কিন্তু চুলটা ট্রিম করো না, আবার একজন দুজন বলেছে। তো আমি কিন্তু ট্রিম করিনি, আমি চুলটা কিন্তু অনেকটাই কেটেছি। ট্রিম করা আলাদা আর এরকম মানে একটা কাটিং করা আলাদা, ঠিক আছে? তো কেমন লাগছে চুলটা এই পেছন থেকে তোমরা লেয়ারটা আশা করি ভালো করে বুঝতে পারবে। আমি চুলটা দেখো তোমরা পেছন থেকে, পুরো চুলটা এত সুন্দর একটা লেয়ার এসছে, মানে কি বলবো, একটা কাটিংয়ে যে এত ভালো লেয়ার আসে সেটা আমি এবারে আরও ভালো করে বুঝতে পারলাম। আমি অনেকবার চুল কেটেছি নিজে হাতে, কিন্তু একটা কাটিংয়ে যে মানে এতটা লেয়ার আসে সেটা সত্যি আমি ভাবতে পারিনি। বাড়িতে কিন্তু তোমরা এরকমভাবে হেয়ার কাট করে দেখো, দারুণ লাগবে দেখতে। আর চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।